এক সুন্দরী তরুণী, নাম রিয়া। বয়স প্রায় 22 বছর। তার ভাই রাহুলের জন্মদিনের জন্য উপহার কিনতে সে শহরের এক ব্যস্ত বাজারে পা রাখে। বাজারের কোলাহল, রঙিন দোকান আর ভিড়ের মাঝে রিয়া একটা ছোট্ট কাপড়ের দোকানে ঢোকে। দোকানে একজন বয়স্ক লোক, বয়স 60-এর কাছাকাছি, কাউন্টারে বসে। তার নাম মানিক কাকা। স্থানীয়রা তাকে এই নামেই ডাকে। দোকানে তখন রিয়া ছাড়াও আরেকজন মধ্যবয়সী মহিলা কেনাকাটা করছিলেন। রিয়া প্রথমে তার ভাইয়ের জন্য একটা শার্ট পছন্দ করে কিনে নেয়, কিন্তু তার নিজের জন্য কিছু কেনার ইচ্ছে ছিল। একটু ইতস্তত করে সে মানিক কাকার দিকে তাকিয়ে বলে, আমার একটা ব্রা লাগবে। মানিক কাকা একটু অবাক হয়ে তাকান, তারপর মুচকিও হেসে বলেন, আচ্ছা মা, কোন সাইজেরটা লাগবে? রিয়া একটু লজ্জা পেয়ে বলে, আপনি তো জানেনই কোন সাইজে ভালো হবে। মানিক কাকা তখন তার দিকে একটু বেশি মনোযোগ দিয়ে তাকান, যেন তার চোখে কৌতূহল আর কিছুটা রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই সেই মধ্যবয়সী মহিলা বিরক্ত হয়ে বলে ওঠেন, আরে আগে আমার কাজটা সেরে দিন, তারপর ওটা দেখবেন। মানিক কাকা তড়িঘড়ি মহিলার জন্য কাপড় বের করে দেন আর মহিলা দোকান থেকে বেরিয়ে যান। রিয়া একটু ব্যস্ত হয়ে বলে, জলদি করুন, আমার আরো কাজ আছে। মানিক কাকা আবার সেই রহস্যময় হাসি দিয়ে বলেন, আরে মা, তোমাকে একটু ভালো করে দেখি, তবেই না ঠিক সাইজটা বুঝবো। রিয়া বিরক্ত হয়ে বলে, দেখে কি হবে, আমি যা চাইছি তাই দিন। এখন দোকানে শুধু রিয়ার মানিক কাকা। মানিক কাকা একের পর এক ব্রা বের করে দেখাতে থাকেন, কিন্তু রিয়ার কিছুই পছন্দ হয় না। সে বলে, নতুন কোনো মডেল নেই? মানিক কাকা তখন বলেন, উপরের তলায় চলো, সেখানে আরো ভালো কালেকশন আছে। রিয়ার সন্দেহের চোখে তাকিয়ে বলে, উপরে কেন যাব, এখানেই দেখান। কিন্তু মানিক কাকা বারবার বলতে থাকেন, আরে উপরে আমার আরেকটা স্টক আছে, তুমি নিজে পছন্দ করে নিও। অবশেষে রিয়া রাজি হয়ে তার সঙ্গে উপরের তলায় যায়। উপরে একটা ছোট্ট ঘর, চারপাশে কাপড়ের স্তূপ। রিয়া নিজেই খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর একটা ব্রা তার পছন্দ হয়। সে বলে, চেঞ্জিং রুম কোথায়? মানিক কাকা একটা কোণের দিকে ইশারা করে বলেন, ওইখানে। রিয়া চেঞ্জ করে ফিরে এসে বলে, না, এগুলো ঠিক ফিট হচ্ছে না, আপনার দোকানে এসে সময় নষ্ট করলাম। মানিক কাকা তখন একটা বাক্স থেকে আরো কিছু ব্রা বের করে বলেন, এগুলো ট্রাই করে দেখো, পছন্দ না হলে বলো। রিয়া আবার চেঞ্জ করে ফিরে এসে বলে, এগুলো তো দারুণ, এত ভালো জিনিস কোথায় লুকিয়ে রেখেছিলেন? সে দাম জিজ্ঞেস করলে মানিক কাকা বলেন, তুমি যা দিতে চাও তাই দিও। রিয়া হেসে বলে, আপনি দোকানদার, আপনি বলুন। তখন মানিক কাকা হঠাৎ গলা নামিয়ে বলেন, এক রাত আমার সঙ্গে কাটাও, আমি ফ্রি দিয়ে দেব। রিয়া হতবাক হয়ে বলে, এটা কি বলছেন, একটা কাপড়ের জন্য এসব করব? মানিক কাকা তখন স্বাভাবিক গলায় বলেন, ঠিক আছে, তাহলে এর দাম 1000 টাকা। রিয়া ক্ষুব্ধ হয়ে বলে, আমি নেব না, রাখুন আপনার কাছে। কিন্তু মানিক কাকা বলেন, না, তুমি ট্রাই করেছো, ফেরত নেব না। বাক বিতণ্ডার এক পর্যায়ে রিয়া গুম হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি ফ্রি নিয়ে যাচ্ছি, এই নিন আমার নাম্বার, যখন ডাকবেন আসবো। মানিক কাকা মুচকি হেসে বলেন, আগেই বললে তো এত ঝামেলা হতো না। রিয়া দ্রুত দোকান ছেড়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে রাহুল জিজ্ঞেস করে, এত দেরি কেন? রিয়া হেসে বলে, তোর জন্মদিনের জন্য কিছু কিনতে গিয়েছিলাম, একটু সময় লাগলো। পরের দিন রাহুলের জন্মদিনে ধুমধাম চলছে। হঠাৎ মানিক কাকার ফোন। রিয়া বলে, আজ ভাইয়ের জন্মদিন, আজ আসতে পারবো না, কাল বলুন। অনেক তর্কের পর মানিক কাকা রাজি হন। পরদিন সকালে আবার ফোন। রিয়া এবার তার বন্ধু মিতালিকে সঙ্গে নিয়ে দোকানে যায়। মানিক কাকা বিরক্ত হয়ে বলেন, একা আসতে বলেছি, সঙ্গে কাকে নিয়ে এলে? রিয়া বলে, ও কাপড় কিনতে এসেছে, ওকে দেখান, আমি উপরে অপেক্ষা করছি। মিতালি জিন্স দেখতে চায়, কিন্তু কিছু পছন্দ হয় না। মানিক কাকা বলেন, উপরে চলো, সেখানে ভালো জিন্স আছে। মিতালি প্রশ্ন করে, সব ভালো জিনিস উপরে কেন? কিন্তু তারা উপরে চলে যায়। উপরে মিতালি কাপড় দেখছে, হঠাৎ রিয়ার খোঁজ করে। মানিক কাকা বলেন, বোধহয় ওয়াশরুমে, কিন্তু সময় কেটে যায়। মিতালি হঠাৎ একটা ঘর থেকে বেরিয়ে আসে, নেশায় টলছে। সে বলে, আপনি দেরি করলেন, তাই আমি সব পানীয় শেষ করে দিয়েছি। মানিক কাকা হতবাক। মিতালি যেতে গেলে মানিক বলেন, আমার কথার কি হবে? মিতালি হেসে বলে, সে আর একদিন, আজ আমি বেশি পান করেছি। হঠাৎ মানিক কাকা বলেন, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। মিতালি নেশার ঘোরে হেসে বলে, এত বুড়ো মানুষের সঙ্গে বিয়ে, ছি। রিয়া তখন বলে, আজকাল বয়স দেখা হয় না। মিতালি হেসে বলে, তাহলে আমিই বিয়ে করি। তিনজনের মধ্যে তর্ক আর হাসি ঠাট্টা চলতে থাকে, আর গল্পটা রহস্য আর নাটকীয়তায় শেষ হয়।